জটিলেশ্বর মন্দিরের বেহাল অবস্থা। সমগ্র উত্তরবঙ্গ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন তীর্থক্ষেত্র। উত্তরবঙ্গের সুপ্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরগুলির মধ্যে অন্যতম তীর্থক্ষেত্র হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জটিলেশ্বর শিব মন্দির। ময়নাগুড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের মল্লিকহাট এলাকায় জটিলেশ্বর মন্দিরটি অবস্থিত। জটিলেশ্বর ধাম সম্পর্কে লোকমুখে বহু কথিত কাহিনী রয়েছে। জটিলেশ্বর মন্দিরে ভক্তরা আসেন যাবতীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। ভক্তদের বিশ্বাস, এই মন্দির অত্যন্ত জাগ্রত। বাবা জটিলেশ্বর তার ভক্তদের খালি হাতে ফেরান না। জানা গিয়েছে এই প্রাচীন মন্দিরটি প্রায় 1500 বছর আগে বাংলায় গুপ্ত বংশের শাসকের আমলে নির্মাণ করা হয়েছে। উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের প্রাচীনতম বিখ্যাত এই মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে রয়েছে। জটিলেশ্বর মন্দিরে প্রবেশের আগেই রয়েছে সুবিশাল পুকুর। সমগ্র মন্দির চত্বর বড় বড় গাছে ভরা। সমগ্র মন্দির চত্বরটি রয়েছে গাছের ছায়া। সেজন্য এই মন্দির প্রাঙ্গণে এলেই অনেকটা স্বস্তি মেলে সকলের। প্রাচীন এই মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে একাধিক দেবদেবীর মূর্তি। রয়েছে একটি বিশাল বটগাছ। কথিত আছে এই বট গাছে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। সেজন্য ভক্তরা এসে এই গাছে ঢিল বাঁধে। শিব মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে নারায়ণ মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির। প্রায় প্রতিদিনই ভক্ত সমাগম হয়ে থাকে জটিলেশ্বর শিবধামে। শিবরাত্রি ও শ্রাবণ মাসে এই শিব মন্দিরে অজস্র ভক্ত সমাগম ঘটে। দূর দূরান্তের ভক্ত পর্যটকরা প্রায়শই এই মন্দিরে আসেন। জটিলেশ্বর শিবধামের পুরোহিত সুভাষচন্দ্র মিশ্র বলেন, রাজা চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত যখন ছিলেন সে সময় তৈরি করা এই মন্দির। যারা কিংবদন্তি মানেন তাদের দাবি যে এই মন্দির 1500 বছর পুরনো। ভক্তদের দান দক্ষিণায় মন্দিরটি পরিচালিত হয়। প্রাচীন মন্দিরটি বর্তমানে কিছুটা সংস্কার করা হয়েছে, তবে বর্তমানে দাঁড়িয়ে এই মন্দির অবহেলার পাত্র হয়ে রয়েছে। মন্দিরের মূল গেট থেকে শুরু করে মন্দিরের গর্ভীয় সর্বত্রই নোংরা আবর্জনায় ভর্তি। মন্দিরের কোথাও ফাটল তো কোথাও আবার আগাছায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। মন্দিরের পাশের সুবিশাল পুকুরে আসে না আর কোনো পরিযায়ী পাখি। গোটা মন্দির চত্বরে নেই কোনো শৌচালয়ের ব্যবস্থা। অকেজো রয়েছে সমস্ত কল। এমনকি রাতের অন্ধকারে জ্বলে না মন্দির চত্বরে কোনো লাইট। এর থেকে সব থেকে বড় বিষয়, মন্দিরে বিভিন্ন দেওয়ালে চলছে ভালোবাসার দেওয়াল লিখন, যা সার্বিকভাবে একটি মন্দির চত্বরে দৃশ্য দূষণ হচ্ছে বলে মনে করা হচ্ছে। একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগের মাঝেও কোথায় গিয়ে যেন বোঝা যাচ্ছে এই মন্দির অবলুপ্তির পথে চলেছে। কেন এই অবহেলা তা নিয়ে মুখ খুলতে নারাজ উচ্চপদস্থ আধিকারিক। জলপাইগুড়ি থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আমার নাম জয়দীপ সেন। আমি মন্দিরের যে কাউন্টার আছে কাউন্টারের দায়িত্বে আছি। বললাম, এখানকার এইরকম অবস্থা কেন? একেবারে রক্ষণাবেক্ষণ নাই বললেই চলে, যা দেখা যাচ্ছে। এটাতে তো মোটামুটি আমরা 5 টাকা করে লোকের থেকে যেটা নেওয়া হয় সেটা দিয়ে মেনটেনেন্স করা তো খুবই কষ্ট। এর মধ্যে মেনটেনেন্স, ইলেকট্রিক বিল, অনেক রকম সমস্যা থাকে। তো সেই 5 টাকা দিয়ে আর কি মেনটেনেন্স হবে? এবার এই মেনটেনেন্সটা যদি গভর্নমেন্ট থেকে দেখে তাহলে খুব ভালো হয়। এটাও তো শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে রয়েছে। তবে পাশের যে জলপেশের যেভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে এখানে হচ্ছে না। না, এখানে কোনো কি নাইট গার্ড বা কোনো রকম? আগে নাইট গার্ডের আমাদের খুব এটা প্রবলেম। যেরকম আগে মোটামুটি আজ থেকে 5-6 বছর আগে রাত্রিবেলার জন্য সিভিক ছিল 3 জন করে। তো বর্তমান বলতে কি 3-4 বছর থেকে সেই সিভিক গুলাকে কি কারণে এখান থেকে তুলে দেওয়া হয়েছে সেটা আমি বলতে পারছি। কিন্তু রাত্রিবেলা যদি সিভিক দেয় খুব ভালো হয়। আচ্ছা, পাশাপাশি এখানে যারা দর্শনার্থী যারা আসছেন তারা বলছেন যে শৌচালয়ের ব্যবস্থা নেই, বেহাল অবস্থা রয়েছে শৌচালয়গুলি। শৌচালয়ের যেটা ব্যবস্থা আছে আমরা চেষ্টা করতেছি। বর্তমানে বিল্ডিং এর মধ্যে যেটা বাথরুম আছে ওই বাথরুমটাকে কোনো রকম মেনটেনেন্স আমরাই করি, কিন্তু তার জন্য কোনো সুইপার নেই। আচ্ছা, যে লাইটগুলো রয়েছে লাইটগুলো কি ঠিকঠাক জ্বলে? হ্যাঁ, লাইটগুলো মোটামুটি ঠিক আছে, তবে কিছু কিছু লাইট মানে 2-1টা হয়তো জ্বলে না। আচ্ছা, এই যে 5 টাকা যেটা নিচ্ছেন সেটা দিয়ে আপনাদের মেইনটেনেন্স হয় সম্ভব? এটা দিয়ে খুবই কষ্ট। এখান থেকে ইলেকট্রিক বিল দেওয়া, তারপরে মেইনটেনেন্স মানে সম্ভবই হয় না। তাহলে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়গুলো? না, এটা তো আমরা এখন তার থেকে বেশি নিতে পারবো না। এটা বিডিওবিস থেকে যেটা সিলেক্ট করে দিয়েছে সেটাই তো আমাদের নিতে হবে না। মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে এই ঐতিহ্যবাহী একটা মন্দির অবলুপ্তির পথে চলে যাচ্ছে? অবশ্যই। আর তার পাশাপাশি একটা দৃশ্য দূষণ দেখা যাচ্ছে মন্দিরের মধ্যে, এই বিভিন্ন ধরনের লেখাগুলো। হ্যাঁ, এই লেখাগুলোর জন্য এবার আমরা 3 জন থাকি, তো তার মধ্যে আমি তো এখানে কন্টিনিউয়াসলি থাকি। আর মানে ছেলে মেয়ে যেগুলো আসে ওদেরকে বাধা দেওয়া হয়,
যাতে মন্দিরের গায়ে না লেগে, তার জন্য বলা হয়। অনেককে আমরা ধরেও ফেলি, হাতে নাতে ধরার পরে আমরা আবার জল দিয়ে তাদের দ্বারা মুছেও নিই। কিন্তু এটা এখন নিজের মানসিকতার ব্যাপার। নিজের মনের মধ্যে যদি এই সচেতন বোধটা না থাকে, কাউকে এগুলা শেখানো যায় না। আচ্ছা, কি মনে করছেন যদি পর্যাপ্ত নজরদারি থাকতো তাহলে তো এটা হওয়ার কথা ছিল? না না, অবশ্যই না। তার মানে এখানে একটা নজরদারির অভাব রয়েছে। অবশ্যই। হ্যাঁ। আর কোথা থেকে এসেছেন? আমরা আছি ধূপগুড়ি খট্টিমারি। আচ্ছা, কি মনে করছেন মন্দিরের কি অবস্থা রয়েছে এই মুহূর্তে? মন্দিরের অবস্থা মানে এখানে একটু রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে, যেটা বোঝা যাচ্ছে। চারিদিকে এই যে পাতাগুলো পড়ে আছে, মনে করেন আমরা তো দিনের বেলা আসলাম, শুনতেছি নাকি এগুলা লাইট টাইটও এখন চলে না সবগুলা। আচ্ছা, শৌচালয়ের কি ব্যবস্থা? শৌচালয়ের ব্যবস্থাটা এখানে নেই বললেই চলে, কিন্তু মানে এত বড় একটা মন্দির, এইখানে মানে এইসব থাকা খুব জরুরি একটা বিষয়। মানে একটা অবহেলা দেখা যাচ্ছে। হ্যাঁ, অবহেলা সব অবশ্যই সেটা। একটা দর্শনার্থী হিসেবে কি বলবেন, এটা একটা ঐতিহ্যবাহী মন্দির? এটা মানে সরকারের পক্ষ থেকে এটাতে একটা বড় পদক্ষেপ নেওয়া দরকার টিকিয়ে রাখার জন্য। আপনার নাম? আমার নাম দেবাশিস মহল।